কঠিন একটা গান কয় আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে খবরে পাহাগার ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার আছে না না আর বাবা বলে নৌকার মাঝি পার করে দিবি সুবহানাল্লাহ কোন দেখছেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। কঠিন একটা গান কয় আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে খবরে পাহাগার ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার আছে না না আর বাবা বলে নৌকার মাঝি পার করে দিবি সুবহানাল্লাহ কোন দেখছেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তাদের কাছে হাসরের মানুষ ক্লান্ত হয়ে যায় বলবে আপনারা দয়া করে সুপারিশ করেন। আদম নবী বলবে বাবা আজকে আমার যে কি হয়, ছোট্ট একটা ভুলে ছিলাম জান্নাতে গেলাম দুনিয়াতে, অতএব আমার মামলা নিয়ে আমি বিপদে, আমি পারবো না সুবহানাল্লাহ কোন। নূহ আলাইহিস সালাম ডেকে বলবে বাবা রে এতই হিদায়াতের দাওয়াত দিলাম 950 বছর নিজের ঘরে ছেলেটারে মানুষ বানাইতে পারলাম না, আজকে যে আমার কি অবস্থা হয় মালিকের সাথে, আমি বিপদে আছি, পারবো না। নূহ পারবে না, ঈসা পারবে না, মুসা পারবে না, বিশ্ব নবী রহমতের নবী সিরাতাম মুনির আল্লাহু আকবার বলেন, সেই রহমতের নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থেকে কাঁদবে। আল্লাহ বলবে হাবিবুল্লাহ আর সিজদা দিয়ে কাঁদতে হবে না, সিজদা মঞ্জুর, যা মন চাই বলেন, সমস্ত কথা সমস্ত সুপারিশ গ্রহণ করা হবে সুবহানাল্লাহ। তাহলে নবী কথা বলবে, অন্য নবীরা চান্স পাবে না। আর তোমার বাবা নৌকা ভাড়া করে কবি আয় আয় বাবা আয় তো পার করে কলপ তুলে তুই আরে জীবনে কি রে তোর নামাজ লাগবি না, খালি আমি যে কায়দায় করছি এমন কায়দায় সিজদা দিব জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। কথা কোন? এইজন্য ভণ্ড বাবার দরবারে যাবেন না, হক্কানি আল্লাহওয়ালার দরবারে যান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। বাংলাদেশে হক পীর আছে না নাই? নাম বলার দরকার নাই, কাউকে বলবো আর কাউকে বলবো না এগুলো বলার দরকার নাই। হক্কানি পীর কোনটা, আল্লাহওয়ালা কোনটা আপনারা নিজেরাই খুঁজে নেবেন। কথা কোন ঠিক না বে ঠিক? যেই দরবারে নারী নাই, যেই দরবারের পীরের চেহারা দেখে বোঝা যায় নবীর সুন্নতি টুপি, নবীর সুন্নতি জুব্বা, কি সুন্দর চেহারা আছে না না, সেগুলো পীরের দরবারে যাবে। গাঁজারু মাদারু দরবারে যাব না ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেল বাজান আমার ভাইরা? যে কথা বলতে যাচ্ছিলাম বন্ধুগণ আমার, এইবার ফিরাউন ডেকে বলে টাকো হামান রে আয় আয় এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা হলো এয়ারপোর্ট, মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা টাকওয়ালা। দেখে বলে হামান রে একটা মুসা নামের ছেলে আসবে, ওর কারণে সিয়ার থাকবে না, জীবন থাকবে না, তা তো মেনে নেওয়া যায় না। উপায় বের করে কি করা যায়? হামান দেখে বলে নেতা মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, যেহেতু ক্ষমতা আমাদের হাতে আমরা যা ইচ্ছা তাই করব, যত ছেলে সন্তান আসবে সবাইকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, তাহলে তো আমাদের শত্রু পৃথিবীতে আসবে না। দুইজন মিলে ষড়যন্ত্র কইরা হাজার হাজার
সন্তান হত্যা করা হলো বাজান, কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 80,000। এত সন্তান হত্যা করার পর দবিরাকে ডেকে বলে, দবিরা দেখ তো দেখ আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা ডেকে বলে, নেতা যদি এত হাজার সন্তান বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হত্যা করেছেন গো, কিন্তু আপনার শত্রু মুসা এখনো মায়ের কোলেই জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে, কিন্তু কোথায় আছে আমি বলে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? ফেরাউন চাই মারতে আর আমার আল্লাহ চাই বাঁচাইতে। কে জিতবে? আল্লাহ। ঘটনা কি সামনের দিকে নিয়ে যাওয়া যায়? আমার ভাইয়েরা, এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলল, আর দেরি করিস না, যা যা পুরো বাড়ি তল্লাশি চালা, চিরনি অভিযান চালা, যেই জায়গায় মুসারে পারবি সেই জায়গায় হত্যা করবি। খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মরিয়ম ডেকে বলে, মা গো, ওই যে ফেরাউনের সেনা বাহিনী আসে মা, আমার ভাই মুসারে আর বুঝি বাঁচতে দেবে না। ও মা, ভাই রে তুমি কোথায় লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, মুসার মা, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো, তোমার মুসারে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। মুসার মার দেরি করলো না, জ্বলন্ত চুলার ভিতরে সন্তানকে ছেড়ে দিল। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া কোথাও সন্তান না পেয়ে যখন চলে গেল, মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুসার মা, ওই জালেমেরা যদি আমার চোখের সামনে মুসারে হত্যা করত, তবুও ছেলের লাশটা বুকে জড়ায় ধরে কাঁদতে পারতাম। আমার মুসারে তুই জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দিলি রে। আমার মন সাক্ষী দিয়া বলে, আমার মুসা বুঝি আর বেঁচে নাই, আমার মুসা বুঝি মারা গেছে। মুসা নবীর বাবা কান্দে, মুসা নবীর মাও কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে। ওরে সিরাজগঞ্জের মুসলমান ভাই, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই। আজকে কত ডিজিটাল যুবক একটু সুন্দরী বধূ পাওয়ার কারণে মার মনে কষ্ট দাও, বাবার মনে আঘাত দাও রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।